এই যে মেসির খাবার এলো। দুদিন ধরে ক্যাট ফুডটা পুড়িয়ে, দুদিন নয় আজকে সকালেও হয়েছে, কিন্তু বাচ্চাদের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল। এই যে ক্যাট ফুড এসে গেছে, এবারে এটা আনবক্সিং হোক, তারপরে শুধু ওর খাওয়াটা দেখবে। দাঁড়াও আগে আনবক্সিং করি। কাটো। একবারে 3 কেজির অর্ডারটা দিয়েছিলাম, কারণ এটাতে একটুখানি হচ্ছে, কস্ট এফেক্টিভ হচ্ছে, নয়তো অনেক পড়ে যাচ্ছিল। তো 10 দিনও যাচ্ছে না, 1 কেজি শেষ করে দিচ্ছে। দেখো কাল থেকে দুধ পাউরুটি পড়ে রয়েছে, দেখো খাইনি। কি এসছে মেসি? এই দেখো, ওই দেখো বাবার হাতে কি রয়েছে দেখো, ওই বেরিয়েছে। ওটা একদম ছিঁড়ে দাও। অ্যাড্রেস ফ্যাড্রেসগুলো লেখা রয়েছে না? এটা একটু সোজা করে দেখো, কাণ্ড দেখো। সোজা করো ডাব্বাটাকে। এই দেখো এইটাই খায়। এই দেখ মেসি, দেখো উত্তেজনা দেখো। অল্প অল্প কাটো, অল্প থাক। ল্যাচটা কেটে দাও, ওর ল্যাচটা কেটে দাও। হ্যাঁ না, কৌটোতে যাবে না, ঢেলে রাখতে হবে, দিয়ে প্যাকেটটাকে এ করে রাখতে হবে, নয়তো বর্ষাতে হয়ে যাবে, ড্যাম খেয়ে যাবে। তুমি আগে ওকে একটু দাও। ওর তো প্লেটও ওপরে, ওর প্লেটও পড়ে আছে। পড়বে না বাবু ওরকম ভাবে। কৌটোটাকে ডুবিয়ে দাও। কেন? টুনাই তো দিয়েছি। বাবা যা গন্ধ, মাগো। মেসির উত্তেজনাটা দেখো খালি তোমরা, ওই দেখো হচ্ছে, দেখো কোথায় যাবে বুঝতে পারছে না। কি হয়েছে ওমা? কি এসছে তোমার? কি এসছে? এসেছে ও, ওতেই দিয়ে দাও, তাহলে ওটাও খেয়ে নেবে, দুধ পাউরুটিটাও খেয়ে নেবে। দেখো ঝাঁপিয়ে ও, সর সর মেসি, সর মেসি, সরো। স্পিড দেখো খালি। দুদিন ধরে বেচারি অর্ডার দিয়েছি, অনেক দিন গো, আসতেই এতটা টাইম নিল। খাও। এটা থেকে এটাতে আপাতত ঢেলে রাখি খানিকটা। আশিটা কোথায় না না, তোমার হাত এটা থাকে, এটাকে তুলে রাখতে হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 1:20। তো এখন একটু বেরোচ্ছি, এখন একটু দিদির বাড়ি যাচ্ছি। ওরা আজকে লাঞ্চেতে যেতে বলেছে। তার মেন রিজনটা হচ্ছে কি, যে এই যে অসুস্থটা গেল, পিসির অসুস্থটা গেল, তো সেটার পর আমাদেরকে একবার বাপের বাড়িতে খেতে হয়, মানে বা ব্যানার্জিকে একবার শ্বশুর বাড়িতে খেতে হয়। এবারে যাহা তো মা তো একটু অসুস্থ রয়েছে, এতটা অ্যারেঞ্জমেন্ট করে ওটা মায়ের পক্ষে একটু চাপ, ওই জন্য দিদি অ্যারেঞ্জমেন্টটা করেছে। ওর ওখানেতে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরেতে আবার উত্তরপাড়া যেতে হবে একবার, কারণ সঙ্গমিতার ড্রয়িংয়ের এক্সাম রয়েছে। এবারে এক্সামটা বলেছে তোমরা বাড়িতে বসে আঁকবে, আর এঁকে
ওখানেতে জমা করতে বলেছে। সো ওখানেতে এবারে ফ্রাইডে স্যাটারডে সানডে দিন ছিল, ফ্রাইডে যাওয়া যায়নি কারণ ফ্রাইডে ওর আঁকা কমপ্লিট হয়নি, স্যাটারডে এঁকেছে, এবারে আজকেই লাস্ট ডেট, আজকেই ওকে গিয়ে ওখানেতে জমা দিতে হবে। তো ওখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, টাইম দিয়েছে 2টো থেকে 8টা। তো ওখান থেকেই ডাইরেক্ট বেরিয়ে যাব, গিয়ে ওখানেতে সাবমিট করে দেবো। কি কি লিখতে বলেছে সেগুলো সব সঙ্গমিত্রাই জানি, কিছুটা লিখেছে আর কিছুটা বললো বাকমা বাকি রেখেছি, ওখানে গিয়ে আরেকবার স্যারকে দিয়ে কনফার্ম করে তারপরেতে গিয়ে লিখে নেবে। এনিওয়ে, তো এইভাবেতেই শুরু হলো দিনটা। তো যাওয়ার আগে আর দুটো কথা বলবার রয়েছে। এইটা একটা কিনেছি ট্রাইপড স্ট্যান্ড, এর সঙ্গে একটা বড় গরিলা ট্রাইপড স্ট্যান্ডও আছে, মানে ওইটাই কিনেছি, ওটার সঙ্গে এটা ফ্রি পেয়েছি। দেখো এটাকে কি কিউট দেখতে, জিনিসটা খুব আমার ভালো লেগেছে, জিনিসটা বেশ হ্যান্ডি। আর এটা দিয়ে একটুখানি করলামও, শুটিং করলামও একটুখানি, আমার বেশ ভালো লেগেছে আইটেমটা। এটা অ্যামাজন থেকে নিয়েছি, খুবই কম দামেতেই পেয়েছি, 500 টাকায় দুটো পেয়েছি, তো বুঝতেই পারছো বেশ সস্তাতেই হয়েছে। আর কেনই বা আমি এখন একটু সস্তার দিকে যাব না বলে, এখন আমার 1000 সাবস্ক্রাইবার হয়নি, ভিউয়ার্স নেই সেই রকম, তো আমাকে তো একটুখানি কস্ট এফেক্টিভ করতে হবে, কারণ এটা একটা প্যাশনে দাঁড়িয়ে গেছে, ভালো লাগছে বেশ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে, সেই জন্যই এটা মানে কন্টিনিউ করে যাচ্ছি। 1 পয়সা ইনকাম নেই, শুধু নিজেরই নেট খরচা করে করে ব্যাপারটা চালাচ্ছি, কারণ কি ভালো লাগছে, বেশ একটা ইন্টারেস্টিং নতুন একটা কাজ মনে হচ্ছে, ভালো লাগছে, ওই জন্য এটাকে করে যাচ্ছি। তো এইটা বেশ ওই জন্য তোমাদেরকে দেখালাম, তোমাদের জন্য কিনেছি যখন তোমাদেরকে শেয়ার করতেই হবে। এটা কিনেছি, ভালো লাগছে, এটা দিয়ে শুটিংটা করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ব্লগটা পুরো দেখতে থাকো। দিদির ওখানেতে গিয়ে কি হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সবকিছুই তোমাদেরকে দেখাবো। রাস্তায় কতটা জল রয়েছে জানি না, বাড়ির সামনে তো জল এতদিন ধরে পুরোই ছিল, আজকে দেখছি জল নেই, মানে ফিঙ্গার ক্রস করে রয়েছে, একটু রোদ্দুর উঠুক, একটু রোদ্দুর না উঠলে পুরো ডিপ্রেশনে চলে যাব এবারে মনে হচ্ছে। রোদ্দুর না উঠলে একদম ভালো লাগে না, গরম লাগবে ঠিক কথাই, কিন্তু তবুও এই টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি, এটা নেওয়া খুব চাপের। তবে ওয়েদার ফোরকাস্টে তো দেখলাম এই উইকেতেও বৃষ্টি হবে, একটু তারই মধ্যে যদি মাঝে মাঝে রোদ্দুরটা দেখা দেয় তবু অন্তত জামা কাপড়গুলো শুকনো, সারা বাড়িতে যেন মেসির গন্ধতে ববা করছে মনে হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলি, যে মেসি কিন্তু যখনই আমরা বেরোই তখনই ও বুঝতে পারে যে আমরা বেরোচ্ছি বলে, এটা মানে ওদের একটা কি দারুণ সিক্স সেন্স ওর মধ্যে কাজ করে। পুরো ব্যানার্জি পুরো দেখতে গেছে যে ওপর অব্দি সব লক রয়েছে কিনা, জানলা টাল্লাগুলো, প্রচুর তো জানলাগুলো লক রয়েছে কিনা দেখতে গিয়ে দেখে যে পুরো বিছানাতে জামা কাপড়গুলো তুলে রাখা হয়েছে, তার উপরেতে গিয়ে শুয়ে রয়েছে, সেটাও হামেশাই রাখে। সো এবারে এটা শোয়ার ফলে কি হয়, ওই জামা কাপড়গুলোকে আবার কাচতে হয়, কারণ নয়তো এমনই একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে যে মানে একদম ভালো লাগে না ওইগুলোকে আর পরতে আর কি। ফলে কি একে জামা কাপড় শুকোচ্ছে না, তার উপরেতে যদি আবার মানে ও গিয়ে শুয়ে অপকৃত্য করে তাহলে আর তো মানে বলার অপেক্ষাই রাখে না, বুঝতেই পারছো একটা বিচ্ছিরি গন্ধ লাগে কেমন যেন। আবার তাকে কোনো রকমে বার করা হলো, কিছুতেই বেরোবে না, মানে ঠেলে ঢুকে আছে, মাটি আঁকড়ে মানে ফ্লোরটাকে আঁকড়ে ধরে রয়েছে। যাই হোক কোনো রকমে বার করলাম। দেখো বার করতে খারাপ খুবই লাগে, কিন্তু কিছু করার নেই, ঘরের ভেতরে রেখে গেলেও তো সব অন্য রকম কাজ করবে। অলরেডি বাচ্চারা তো বারান্দাটাকে এমনই করে রেখে দেয়, মানে এটা প্রত্যেক দিন বুড়োকে ডেকে পরিষ্কার করাতে হয়, আর বুড়ো বাবু যদি যায় শ্বশুর বাড়ি দেন হয়ে গেল, পুরো অবস্থা খারাপ। 3 দিন পর আজকে এসে পাপু মানে যে সুইপার রয়েছে সে এসে পুরো পরিষ্কার করেছে বারান্দা। আমি তো উঠতেই পারি না, আমি এগুলো একদম নিতে পারি না। ওদের দুজনের বাপ বেটির খুব ভালো লাগে, ওরা নিয়ে আয়লা শায়লা করে, কিন্তু আমি পারি না এগুলো টলারেট করতে। কিন্তু কিছু করার নেই, ওদের যেহেতু ভালো লাগে একটা তো কিছু নিয়ে ওদেরকেও মানে মন ভুলিয়ে রাখতে হবে না, বিশেষ করে সংঘমিত্রাকে, কারণ এই লকডাউনের মধ্যে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, স্কুলে যেতে পারছে না, কোথাওই বেরোতে পারছে না। ও একটু ঘুরতে ভালোবাসে, যখন তখন বাবার সঙ্গে বেরিয়ে পড়তো, সেই জিনিসটা এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সপ্তাহে 1 দিন হয়তো একটু বাইকে করে বেরোতে পারে, তাও তো এই সপ্তাহে বৃষ্টির জন্য একদমই বেরোতে পারিনি। তো ওকে তো একটা কিছু দিয়ে রাখতে হবে না, ভুলিয়ে যাকে ওকে। এই কুকুরকে 24 আওয়ার্স রাখার থেকে বাবা এ যা রয়েছে ঠিক আছে, মানে সম্পূর্ণ দায়িত্ব তো নেই, অনেকটাই দায়িত্ব, তবু তার মধ্যে একটুখানি অপকীর্তিগুলো করলেই তখন মাথাটা গরম হয়ে যায়। আর নয় তো কিছু ব্যাপার না, তুই থাক না, ভদ্রযোগ্য হয়ে থাক, কোনো আমার অসুবিধে নেই, খেতে দেবো এ দেবো। মেসি যেমন মোটামুটি ভদ্র, বাথরুম টাথরুমগুলো সবই
পি পটি সবই বাইরেতে গিয়ে করে আসে, কিন্তু বাচ্চাগুলো তো এখনো সেসব বোধ নেই আর হবেও না। কারণ কি ওরা তো মানে সোনার চামচা মুখে নিয়ে জন্মেছে না, বুঝতেই পারছো এরকম ভাবে রয়েছে। মেসি যেমন কি ছোট অবস্থায় আমাদের বাড়িতে এসছে, কিন্তু ফলে কি ওর হ্যাবিটটাই হয়ে গেছে বাইরেতে পি পটি করে আসা। ও এরকম ক্লোজ ডোরের মধ্যে করতেও পারে না, কিন্তু সুযোগ পেলে কি করবে সেটা তো আর জানি না, করতেও পারে। এই নিয়ে ওই মেসি কাণ্ড অনেকক্ষণ থেকে চলছে, আর বলবো না। এবার চলো বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে। দিদির অলরেডি দুবার ফোন এসে গেছে, পরে ওখানেতে গিয়ে কথা হচ্ছে। কখন খাবো কখন খাবো, পোলাও, এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ রয়েছে, এখানে হচ্ছে আলুর দম, জিনিসের জল চলে আসছে, গন্ধ এটা হচ্ছে পানির গন্ধগুলো সেটা একটা ফ্যাক্টর। দেখো ওরা তো শুধু এই একটা দিন রবিবারই সুযোগ পায়, শনিবারও আসতো, কিন্তু এখন হয় না কেন? কারণ শনিবার এখন আমাদের ভেজ হচ্ছে না, ভেজের জন্য ওটা ব্যাপার না। আরে আমায় বলতে দে, কিন্তু ওদেরকে ননভেজ দিলেই আমি দিতে পারবো, কিন্তু হয় না বলে আমারও ঠিক মনটা সায় দেয় না। না, সময়টাও মেইন ফ্যাক্টর হয়ে যায়, এটাই হচ্ছে মেইন ব্যাপার। এরকমই যে কোনো উইকডেজে চলে এলো রাত্রিবেলা ওই 7:30 8টা 8:30 এলাম, এবারে 11টা 11:30। এটার মধ্যে আর একটাও কারণ হচ্ছে দেখো তিনজনে মিলে এখন আর বাইকে বা স্কুটারেতে যাওয়া যায় না, ফেরত যাওয়া যায় না। সঙ্গমিত্রা অনেকটা লম্বা হয়ে গেছে, ফলে আর আমরা বাইকে তিনজন উঠতেই পারি না বলা যায়। তো সেই জন্য এবারে রাত্রিবেলা গাড়ি নিয়ে আসার একটু অসুবিধে রয়েছে, ড্রাইভার পাওয়া হেনা তেনা। বললে হয়তো ড্রাইভার আসবেই, কিন্তু সেটার জন্য আলাদা আবার সব ওভার টাইম পেড করতে হবে, করতে হবে, ওই জন্য আসা হয় না। নয়তো আগে আমরা খুবই আসতাম, বিশেষ করে রাত্রিবেলা 8:30 9টায় আসতাম, আর 11টা 11:30 বেরিয়েছি, কোনো অসুবিধে হয়। আমি ব্যানার্জি আসলে হয়ে যায়, কিন্তু আমার মেয়েটাকে ফেলে আসবো, ওরও মনটা খারাপ লাগবে, ওই জন্য আসতে পারে না। তো যাই হোক, ওদের খাওয়া শেষ হোক, তারপরে আমরা আবার বসবো, তখন ভালো করে গুছিয়ে গল্প করবো, বুঝেছো? হ্যাঁ একদম হাফ আবার মোটামুটি পোলাওটা দিয়েছে। বেড়াল মেসি ডিঙোতে পারবে কিনা সন্দেহ। জাস্ট দেখো মাছ ভাজার সাইজ দেখো। এতটা কিন্তু পোলাও আমি খেতে পারবো না। ভেজিটেবিল চপ, না আর বাকিগুলো খাবো না, কি জ্বালা। সেটা ভেজিটেবল চপটা হেভি ভালো, ভালো হয়েছে। অরুণাপদার সঙ্গে এইমাত্র কথা হচ্ছিল যে কি করে ইউটিউব থেকে ইনকাম হবে। সাবস্ক্রাইবার না বাড়লে তো হচ্ছে না, সেটা ও আর বুঝছে না। বলতে কেন বাড়ছে না তোমরা রিপ্লাইটা দাও, আমরা সাবস্ক্রাইব করছি না। কি কন্টেন্ট দেখতে চাও সেটাও তো বলছো না, কিছুই বলছো না। করে আয় না একটু, দেখা যাচ্ছে না। হেভি হচ্ছে, পোলাওটাও ভালো হয়েছে, সঙ্গে সব কাজু কিশমিশ ফেলে রেখে চলে গেছে। কোনো কিছু দেখেও না, কিছুই না।
রূপালি কি লাগবে বলবি, রূপালি কি লাগবে বলবি। আলুর দম আছে, নেবো আর কোথায় খাবো। এরপর একদিন টিঙ্কুদের বাড়ি যেতে হবে, কবে যাবো জানি না। টিঙ্কু তো এসে গেছে, দেখি কবে যাওয়া যায়। ওই বাড়িতে গিয়ে ইলিশ হবে। এখন শুধু চাটনি খেয়ে যাচ্ছি, খাওয়া কমপ্লিট অলমোস্ট। এখন দিদি ছাদা বাঁধার ব্যবস্থা করছে। এখন এখন দিদি ছাদা বেঁধে কি কি পাঠাবে সেই ব্যবস্থা করছে, আর আমি বসে বসে আমের চাটনি খাচ্ছি। খাওয়া শেষ, পেট এত পড়ে গেছে, রাত্রিবেলা ডিনার স্কিপ করতে হবে। ওটা একটু টাইট। যে তলায় কমফোর্টেবলি থাকবে তাকে তলায় দিবি, এ আর কি রয়েছে। আম চাটনিটা যা হয়েছে না ফাটাফাটি। ওই যে ওইখানে একটা লোক এসছে, এসেই আমার সঙ্গে ঝগড়া করেছে। আমার বোনের সঙ্গে ঝগড়া করেছিস কেন রে? আলুটা না করলে তো আমাদের পেটের ভাতটা হবে। কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ দাও না, ওদেরকে একটু দাও না। কি কিনে দিয়েছ? হাউস কোট? হাউস কোট কিনে দিয়ে আবার শোনাচ্ছে। হ্যাঁ কি বলবো, চাটনিটা যদি তোমাদের খাওয়াতে পারতাম। খেয়ে দিয়ে উঠতে হবে এবারে, বাড়ি দেরিতে যাব। এখন আড্ডা হবে, আড্ডা। তারপরেতে বাড়ি যাব। বাড়ি যাবো না, আগে উত্তরপাড়া যাব, তারপরে বাড়ি যাব। কে বললো? উফ কি বৃষ্টিটাই না হলো, ক্যামেরা যে অন করব সেটা সময়ই পাই, মানে সুযোগই পাচ্ছি না একদম, এত বৃষ্টি। আর দুনিয়া ঘুরে চলে এলাম, হাওড়া ময়দান, উত্তরপাড়া সব ঘুরে চলে এলাম। বাড়ির সামনেতে এসে জল, পুরো জামা টামা সব ভিজে গেল জলেতে। ছপাত করে জুতোটা হাতে নিয়ে আসলাম, সঙ্গমিত্রাকে এসে আবার হাওয়াই চটিটা দিলাম, দিয়ে ও তবে নামলো। তো চলো, সারাটা দিন আজকে খুব ভালোই কাটলো, দিদিদের বাড়িতে গিয়ে দারুণ এনজয় হলো। জি5 অ্যাপটা ডাউনলোড করেছি, দিদি ওখানে সব ব্যবস্থা পয়সা টয়সা ভরে দিল, এ করলো। তো একটুখানি দেখবো, একটা ওয়েব সিরিজ দেখবো, শুরুটা করেছি কিন্তু শেষটা হয়নি, ওটা তো কদিন ধরেই দেখতে হবে, ওটা শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছেড়ে যাবার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো আজকের মতো গুড নাইট, টাটা।